আপা কোনাই মোহন তুই কি হাগল হয়ে গেলি? আরে কি তাই বলে হাগল হয়ে গেছি। আর ইচ্ছা করতেছে কি বুঝছেন, আরে হুকুরে ধরি এখানে শুনে গাড়ি আর একটা হাতের লোক আমি আর লোক একটু সাহায্য করবেন। তা বলছিলাম বাবু, আই আপনারে না না তুকু বাবু, আপনারে আই ভালোবাসি, আপনারে আই বিয়া করতাম। সহজ নয় রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার। হায় রে কারো মনে নাই আনন্দ, ঘরে ঘরে শুধু দ্বন্দ্ব, নিরানন্দ অবিরাম তার নাম আনন্দ গ্রাম, তার নাম আনন্দ গ্রাম, ও তার নাম আনন্দ গ্রাম। সহজ না রে মানুষ চেনা, হায় রে সহজ নয় রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার। বলতেছি কেন একটা মাইয়ার লগে কেন একটা হোলা দেয়া হয়েছে, মাইয়া হোলাগারে জিঙ্গায় তোমার বাড়ি কো নাই, তো হোলাগা কয় আর বাড়ি রসুলপুর, তারপর হোলাগা আবার মাইয়া গারে জিগাইছে তোমার বাড়ি কো নাই, মাইয়া কয় আর বাড়ি কেশবপুর। এরপর আর কি, এটাই কৌতুক, চলবো নি? আসসালামু আলাইকুম। কেন? ওয়ালাইকুম আসসালাম। কি বলতেছে? ওর সিগন্যাল বুঝার ক্ষমতা তো আমার নাই। এতে করি হাতে ফিডার বুঝাইতেছে, বুঝছেন নি? ফিডার 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 কি কারণে বুঝাচ্ছে? ফিডার দিয়ে হাতে বাচ্চা বুঝাইতেছে। বাচ্চা 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 কেন বুঝায়? হ্যাঁ বাচ্চা কি কারণে বুঝাচ্ছে? জোরে কথা কন কিনলে বাচ্চা বুঝাইতেছে হাতে, হাতে তো মনকে বাচ্চা। ওরে খোদা খাকে কি বলতেছো? মোহনের কথা বলতেছো যে? বুঝে গিয়ে মোহন। হ্যাঁ তো মোহন কোনায়, হাতে কি বাড়ি আছে না বেড়াইতেন গেছে? মোহনরা যাবে বেড়াতে, তাদের টিন খুলে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? যার কারণে আজ পর্যন্ত কোনো ফিটিবোধ আমি যেতেই পারলাম না। বুঝছি। হ্যাঁ ওদের কোনো ফিটিবোধে অ্যাটেন্ড করতে পারি নাই। দাওয়াত আর কি দাওয়াত। জোরে কথা কি বলে তো শুনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা না, আমি ভাবতেছিলাম যে মোহন হাতে তো হরি যাচ্ছে না, তো হরি হাতের লই কোনো জায়গায় গেছে নাকি? না সেরকম কিছু তো আমি জানি না, তবে তাকে তো ফরিদে আসর করছে এটা ক্লিয়ার। এই জন্য তো আমি কবিরাজের কাছে যাচ্ছি যে। আপনি তো বালা কাজে এনা যাইতেছেন, তো বুড়ো গুসকান কিনলে আসে না বলবেন। বলতাম এই না কারণ হয়েছে কি যে তোমার আশা একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে যে এই নিয়ে হোক কবিরাজকে আমার নিয়ে আসতে হবে। এখন আমার এত দূরের রাস্তা, রিক্সা ছাড়া তো যেতেও পারতেছি না। একটা কথা বলতাম সুমন, এই বলে ফেলাম না, বলতেছি যে একটু খুচরা টাকা পয়সা হবে নাকি? না খুচরা টাকা পয়সার কথা বলতেছি যে। খুচরা টাকা পয়সা? হ্যাঁ ধরে গিয়ে বুঝছি এত জোরে কর লাগতো না। বুঝছি দুলা ভাই, আপনি যদি পয়সার কথা বলেন না, আমি এটা লোন হিসাবে চাচ্ছি যে আমি বরাবর রিটার্ন দিয়ে দেবো, রিক্সা করে যাবো আর কি, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। বুঝছি। হ্যাঁ রিক্সা করে যাবো আর কি। আর মেতন গেলে আপনি পয়সার কথা আপনি যদি বলেন দুলা ভাই, তাইলে আমি আপনারা যেটা বলবো, আপনার কোনো টিয়া পয়সা নাই তো থাকার কথা না, এতে তো নাই আমার কিনবেন, একটা কাম করতে না রে। আরে
তাড়াতাড়ি বলে ফেল, আমার তো লেট হয়ে যাচ্ছে যে। মৌসুমি আফার তো দৌড় দিয়ে পেঁয়া লই আসে। না 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 বন্ধা, টাকা না লাগিব, থাক থাক না লাগিব। আর কি এরবেন আপনি? আপনি এক কাম করেন, দৌড় দেন, রিক্সা তো আগে যেতে পারবেন। কি আছে বলতা? বলে ভাই, হ্যাঁ মৌসুমি আফারে কি কইম নি যে আপনি পেঁয়া দাঁত? আরে বন্ধা, আমি তো বললাম না লাগিব। আমি তোমাদের সাথে স্নান করতেছি আর কি, মানে দুষ্টমি আর কি, দুষ্টমি হতেছি যে। হ্যাঁ আরে বুঝছি না তার লাগবে নি বাপ, এটা পান করছে। পান করছে। যান যান বাড়ি যান, বলতে গেলাম। মৌসুমি আফারে বললে তো আপনার গিরাগুড়া সব ভাঙে ফেলাই দিত। আরে বাবু রে বাবু, এখানে তুমি তারা তো আর কোনো প্রাণী আজ দেখতেছি না, তোমারই দেখতেছি। এদিকে আপনার কি বলি দেখছেন শ্যালকলি? আজ তোমারে কি বলছি তুমি বুঝে না কেন? বুঝতাম পারছি, আপনি আমার শ্যালক আর তুমি করে বলছেন, বরং আয় আপনারে তুমি করে বলতাম ভারি। আপনি আমারে তুমি করে বলি অপমান করছেন। আরে অপমান করছি মানে কি? মানে কি আপনি বুঝেন না? আই এই আনন্দ গ্রামের স্থায়ী বাসিন্দা, আপনি বাড়ির তো নাইছেন, এবার বুঝতে পারছেন নি, বরং আয় আপনারে তুমি করে বলতাম ভারি। ওরে বাবু রে বাবু, এতক্ষণই বুঝতে পারছি লাগছে আর কি। শোনো, আজ তোমার একটা কথা কই, ক্লিয়ার করে দিই আর কি। ধরো আজ যদি তোমার গ্রামে বিয়ে করে ফেলাই, তোমার চেয়ে একটু বড়, তাহলে আই শ্যালককে কি বলবো? আপনি বলবো না তুমি বলবো? তুমি বলি ফেলাও। ও, আপনি আমাকে আনন্দ গ্রামে বিয়ে করবেন নি? বাবুরে বাবু, তুমি তো একেবারে ইশারা খাতে পারবি। শুনো ভাইটা, তোমার মাথায় যতগুলি চুল আছে আর মুখে যতগুলি দাড়ি আছে, বুঝছো নি, তার থেকে মেলা বুদ্ধি তোমার মাথায় গিজ গিজ করতেছে। হ্যাঁ, আরে আই তো বিয়ে করবো করবো তোমাকে গ্রামেই করবো, আর তারে বিয়ে করবো এতে তোমার থেকে বয়সে বড়ই। ও, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি কারি বিয়ে করছেন? ইয়ান তো বলা যাইতো না, ইয়ান সিক্রেট। টান উঠলে যেমন দেয়া যায় তেমন দেয়া যায়। তুমি ওয়েট করতে থাকো, দেখি বলাবা। আচ্ছা ভাই বাতো, তুমি কি আরেকটা কাজ করে দিতে পারবা নি? কি কাম? না মানে বলছিলাম যে আরেকটু টাইম দিবেন, আপনারে লই আমি এক জায়গায় যাবো আর কি। কিনলে আপনার টাইম দিও কম চাই। মানে বলছিলাম যে ওই যে বললাম না, আর একটা গিফট করবো আর একটা ঘড়ি কিনবো। আজ তো বাজার ঘাট কিছু চিনি না, আন্নে আন লেগে গেলে দেখি শুনি আর কি, বুলাই বেলায় নিয়ে আসতে পারলাম, এর লেগে বলছিলাম আর কি। এরম মিয়া ভাই, আপনি হইতেছেন আমগো গ্রামের মেহমান, বুঝছেন নি? এর ঊর্ধ্বে আপনি বিদেশ তো নাইছেন, দোয়ানদারে যদি বুঝতে পারে আপনি বিদেশ তো নাইছেন, তখন তো আপনি তো বেশি দাম রাখবো, বুঝছেন নি? এর লাগে বলতেছি, আপনি আরে দিদাই কে দিতে হারেন, আয় ঘুরি কিনে আনি আপনারই দিয়ে দিও। বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা তাহলে কত টিকা লাগতে পারে? আপনি তো বালাগুড়ি কিনতে হইব, আপনি মনে করেন যে 1000 টিয়া দিলে হইব। 3000 টিয়া বা একটু কম হয় না? এরম মিয়া ভাই, আপনি আল্লাহকে মোলামুলি শুরু করছেন কেন? আই দোকানদার নি কন শুনেন মিয়া ভাই, আপনার লগে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, বুঝছেন নি? আর এক মিয়া ভাই রে আই ঘড়ি কিনে দিছিলাম, বুঝছেন নি? দোকানদার 3000 টিয়া চাইছিল, আমি অনেক কষ্টে মুলামুলি করে 500 টাকা কমাই দিই, 2500 টাকা দিয়ে ঘড়ি কিনে দিছি। আপনি তো আঙ্গ গ্রামের ধুলে পাইবেন, বুঝছেন নি? এর লাই আপনার লাই আরো 500 টাকা কম দাম, আপনি 2000 টাকা দিয়ে দিলেই চলবো। আচ্ছা, এই যে ইয়ান হলো ঘড়ির মাপ, বুঝছেন? টিয়া বলছো 2000 না? 2000 টিয়া আছে, হ্যাঁ না? ইয়ানে 1500 টিয়া আছে, 2000 লাগছে না। 2000 থেকে 500 টাকা মূল্যবলি করতে পারবে না? হ্যাঁ, আর্জেন্ট ঘড়িটা কোথায় দিবা? ঠিক আছে, আর্জেন্ট ডেলিভারি দেওয়া লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে ডেলিভারি দিয়ে দিও। ভাই তুমি এক কাজ করবে, তুমি কিন্তু বাড়ির গিয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করো না। তুমি যে বাগানটা আছে না, বাগানের মধ্যে লই নিবা, আমি গিফট করবো তো, তেল একটা সারপ্রাইজ দিও আর কি। আচ্ছা ঠিক আছে, আই যাইতেলি। আচ্ছা আমি তো একটু আগাই দিই। না লাগতো না, আপনার বাড়ি যে ঘুমান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, বাউরে বাউ, আনন্দ গ্রামের মানুষ তো কত ভালো দেখছো নি? হ্যাঁ, কল লোকে রাজি হয়ে গেল আলি দিব। আচ্ছা তুমি যদি ঘর আগুন গ্রামে লোকজনের রিকোয়েস্ট করতে করতে মরে যাইতাম। গিফটটা হাতে পাই, এমন তেলের পাতি সারপ্রাইজ হাত মুখ হয়ে যাবে।
মতন তো এবারে কথাই বললো। বদ্দা, কেউ আছেন নাকি বাড়িতে? ও বদ্দা, বদ্দা আমি আসছিলাম আর কি আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বদ্দা থাপ্পড় কেন? বাবা কোনো কথা নো, কি দরকার? বিপদে পড়ে আসছি যে। ওরা বিপদে নো বললে আমি তো আইনি। তোর কি বিপদ? আমার বিপদ হতে যাবে কোন দুঃখে? বিপদ তো আমার শালার। তোর শালার কি বিপদ? ইতারে পরিতে ধরছে যে। ইতারে হরিতে ধরছে, উগারে তাই বান্ধিয়া লইছি। কোনো বকর জকর করতে হাইছ না, কোনো চিন্তা নাই। এটার নাম কিটা? এটা কি কাম করে? নাম তো মোহন, কিন্তু কোনো হাম না করে। এটার গলার নলি চিকন, গলাতে চিকন চিকন শুরু বাড়ি আর কি বাচ্চা বাচ্চা কণ্ঠ। বুঝছি বুঝছি, তোর আর কিছু কাম লাগছে না, আমি বাবা বুঝিয়া লাইছি। মোহনের মহামায়ার হচ্ছে এবার ঠিক হইব, কোনো চিন্তা করিস না। এবার তার ইচ্ছা, তার গম। আল্লাহর কথা কই বেটা, বুঝতে চিল্লাই। আল্লাহর কথা কই। তোর গ্রাম কোন গা? বাবা আনন্দ গ্রাম। বলেন তাহলে এখন রওনা দেই। চিন্তার কোনো কারণ নাই, এটারে তো আমি বান্ধিয়া লাইছি। তুই চলে যা, তুই চলে যা, আমি কাইল আসতেছি। বাবা আজকে কোনোভাবে যাওয়া যায় না? আমি রিক্সা টিক্সা করি না। তোর যদি বেশি দরকার থাকে এটারে তুই রিক্সা দিয়ে লই আয়, আই ওষুধ রেডি করি। বাবা তাহলে আজকে তাও হ্যাঁ, আপনি কালকে গেলে হবে যে। আর শুনেন, আনন্দ গ্রামে গিয়ে আমার কথা বললে হবে যে শাহজাদা, মানে যদিও আমি সেখানকার লোকাল না আর কি, আমার অরিজিনাল চিটাগাং, এখানে ঘর জমা হিসাবে আছি আর কি। কিন্তু আমার ওই যে শালা মোহন, তাদের বাড়ির কথা বললে যে কেউ আপনাকে ছিনিয়ে দেবে। যা যা। ঠিক আছে বদ্দা, সালাম আলাইকুম। বুঝলুম হেনা যে বেড়াত গেল, কবে আইব কইছি না কিছু? ফোন টোন করছিল? আমারে কই জানো কবে আইব, তো ফোন করছে, চিন্তা করিও না, ভালো আছে। কি ব্যাপার আজকে তো খাতি ঘটনা কি? আর কে রে এনে আপনি ব্যাপার স্যাপারে কি দেখলে, ঘটনা ব্যাপার কি দেখলে, আরে কত আর ছাড়া তুমি কে ফান বানা যা, তোর কি আর একটা বউ আছে নি, আরে কত। আরে এক কথার মধ্যে আর এক কথা বলিস না, আমি চিনলে রাখুন বিয়ে করতে যাই। তুমি কি কবি? তোমার মতো সুন্দরী তো এই দুনিয়াতে একটাও নাই। থামো বেশি কম। আচ্ছা শোনো, এই যে হাঁস নেহানা বড় হইতেছে, তুমি এগুলো দিয়ে কোনো খেয়াল করো, এগুলো বিয়ে সাথে দেওয়ার লাগবে না, এগুলো রান্না ছাড়া কি আছে? তোর কথা যুক্তি আছে, কিন্তু কাজের চাপে তাই ভুলে গেছি। আচ্ছা তুই তো বিয়ের কথা কইলা, তোমার কাছে কোনো প্রস্তাব তো পাইছি নি? ইয়াম কি কো, প্রস্তাব কিনলে আর কাছে আইব, প্রস্তাব তো তোমার কাছে আইব, তই পাত্র তো হাতের কাছেই আছে। হাসানি হাতটা তোমার হাতের কাছে আছে, তো তুই এখানে বই রয়েছে কিল্লাই? কোনায় পাত্র কোনায় দেখো। কে রে আন্নে বুঝি দেন না, আর ভাই কি সিনজার? আরে হেঁটে বিয়ে করবো কোন কাজ? হেঁটের কি কোনো কাম কাজ আছে? ওরে খাইবো কি? তাছাড়া তোমার বাইরে দেখি মনে হয় ভারত মুখীতে খোলা। কি করে তুই আর ভাই কাজ করতেছিস? তুই জানো না আর ভাই কুড়িয়ে থাকে, আর বিয়ে করে তোর মন যে কুড়িয়ে হলে যাইব। আচ্ছা সে তোমার কোনো দরকার নাই, আই চিন্তা করে দিই। তাছাড়া আপনারা তো মতামত দেওয়ার দরকার। শোনো, আপনারা এই কথা জানানোর দরকার নেই, বুঝলি? তুমি ভুল করো, আমি আই এত রাত তো যাবো। আটা
তো আসে নাই। আর ভাই অসুস্থই ছটফট করতেছে। আপনি কবিরাজ আনতে যাই ফিরে এসেছেন, আনবেন কি লাই? আজ পর্যন্ত আপনি একটা কাম ঠিক মতো করতে আসেননি। আশ্চর্য কারবার, আমি তো কবিরাজকে আনতেই গিয়েছিলাম, কিন্তু ঘটনা তো অন্যটা ঘটে গিয়ে এই জন্য তো আনতে পারি নাই। একটা না একটা ঘটনা সবসময় ঘটতেছে, আপনি কি ঘটনা ছাড়া কোনো কাম করতে পারেন না? কি যে বলো না, তোমার ধারণা আমি শুধু ঘটনার জন্ম দিচ্ছি না। শোনো, এই ঘটনার জন্য শুধু আমি একা দায়ী না, তুমিও দায়ী আছো যে। আইটি হচ্ছি আইটি হচ্ছি আর কি করতেছো, বডি খারাপ কাজ করতেছো, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কি বলবে? আর মন মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। না করে কি হয়েছে সঠিক করে কর। বলতেছে শোনো, উনি কিন্তু আসতে থাকছিল যে, বুঝছো, আমাকে বলতেছে সন্ধ্যায় যাচ্ছে, আমি গেলে রিক্সায় যাবো। আমি তো রিক্সা আনার জন্য রওনা দিচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো, আরে আমার ঘরে তো কোনো টাকা নাই, তুমি কি আমাকে কোনো টাকা দিয়েছো? কথা শেষ। হ্যাঁ। রিক্সায় আনলে কি অসুবিধা ছিল? ও তুই এরা হল ভাই না, আই ইটারে লই রিক্সা করি আই, আর রিক্সা না আর হইন নাই রাস্তার মধ্যে বেজ্জতি করো। হ্যাঁ আই আসি না, আই কিছু দিতাম ননি। তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। হ্যাঁ, ও তুমি কি আমার সাথে ভান করতেছো? পান রান যান, এখন কবিরাজ লুয়েন, তারপরে রাতের ভাত খান। ইয়ে মৌসুমি, এখন তো অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, কালকে যাবো যে, আমার কবিরাজ আমাকে কমিটমেন্ট দিয়েছে কালকে সে আসবে। যান, ভাত তরকারি ডাকি রাখছি, খাইলন। ঠিক আছে। ইয়ে ঠান্ডা না গরম? আবার গরম? আচ্ছা চলবে। বাবা আর ভাই ভালো হইবনি। এখন কাম করতেন পারলে আজীবন ভরি চলে যাইব। এটারে যদি 1 মাসের মধ্যে দিয়ে দিতাম ভারত, তাহলে এটা ছাড়ি উঠবো। এটি এই গ্রামের মাইয়া, এটাই যারা পছন্দ করে। আচ্ছা বিয়াই, আপনার লগে আর সম্পর্কটা কি? না, আপনার লগে নাই দায়িত্ব আমি বুঝতে পারি। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আপনার একটা হালকা চুরি হবে, চুরিটা হলো শুভ দিন। এমন একটা আয়নার দরকার রে